অঞ্চল ভেদে যেমন দেখা যায় এক অঞ্চলের ভাষার সাথে অন্য অঞ্চলের ভাষার তেমন মিল থাকে না, ঠিক তেমনই কিছু খাবার আছে যা এক অঞ্চলে পাওয়া গেলে অন্য অঞ্চলে পাওয়া যায় না। তেমন একটা খাবার রান্না করব আজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। আলু রান্না করব আজ। বরিশাল অঞ্চলে কম পাওয়া গেল, ময়মনসিংহে কিন্তু অনেক বেশি পাওয়া যায়। চাকরির সূত্রে আমার শ্বশুর বাবা যেহেতু ময়মনসিংহে অনেকদিন ছিলেন, সেই খাবারটার সাথে অনেক পরিচিত ছিল, বাসায় প্রায় আনা হতো। আর সেই থেকে আমারও শেখা। আজ আমি একটু ভিন্নভাবে রান্না করব, সেটাই শেয়ার করলাম। প্রথমে আমি রান্না করার জন্য এখানে গলদা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর নিয়েছি আলু, জামালুটাকে কেটে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নার পালা। আমি গলদা চিংড়ি মাছ দিয়ে জামালু দিয়ে রান্না করব। এই আলুটা বিভিন্ন ভাবে খাওয়া যায়, ভর্তাটা না অনেক বেশি মজা। আজকে আর ভর্তা করব না, আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নেবো। এই জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম চুলাতে। তারপরে আমি এর মধ্যে একটু পেঁয়াজ আর একটু তেলের সাথে একটু বাটা মশলা দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। যেহেতু চিংড়ি মাছ রান্না করছি, আমি জিরাটা একটু কমে ব্যবহার করেছি, মানে জিরার গুঁড়াটা। এবার আমি সব মশলাটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না তেল ভেসে ওঠে। মশলাটা যখন তেল ভেসে উঠবে তখন আমি এর মধ্যে প্রথমে আলুটা দিয়ে আলুটা কষিয়ে তারপরে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। আমার শাশুড়ি মা অনেক মজা করে এই খাবারটা রান্না করতেন, সবাই খুব পছন্দ করতো। এখন শ্বশুর মারা যাওয়ার পরে এই খাবারটা তেমন একটা আনা হয় না। আর হঠাৎ করেই স্কুল থেকে আসার সময় পেয়ে গেলাম, আর একটু মিস করিনি, মানে একদম বাসায় নিয়ে এসেছি রান্না করে খাওয়ার জন্য। তো মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে জামালু যে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, খুব সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেবো। এতে করে না সিদ্ধ হয়ে যাবে। এই আলুটা সিদ্ধ হতে বেশি সময় নেয় না, আর খেতে অনেক বেশি মজার হয়। আমি জানি যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এটা খেতে কতটা মজা, আর যারা খানি হয়তো তারা এর স্বাদটা উপলব্ধি করতে পারবেন না। অনেক ভালো লাগে দেখতে, যেমন ভালো লাগে তেমন কিন্তু খেতেও অনেক বেশি মজার হয়। তো খুব সুন্দর করে আলুটা আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চাইলে এখানে আপনারা চিংড়ি মাছগুলো ভেজে দিতে পারেন, আমি আর ভেজে দিলাম না। আমি চিংড়ি মাছগুলো মশলার সাথে কষিয়ে তারপরে ঝোল দিয়ে রান্না করে নেব। আর এই তো খুব সুন্দর করে কিন্তু আমি মশলার সাথে চিংড়ি মাছগুলোকে আলুর সাথে কষিয়ে নিচ্ছিলাম অনেকটা সময় নিয়ে। মানে আমার কষাতেই না আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি অল্প পরিমাণ ঝোল দিয়ে দেবো, ঝোল দিয়ে আমি রান্না করে নেব। তো এই তো খুব সুন্দর করে সময় নিয়ে আমি কিন্তু আলুটা আর চিংড়ি মাছটা একসাথে কষিয়ে নিচ্ছিলাম। বিয়ের আগে আমি এই খাবারটার সাথে একদমই পরিচিত ছিলাম না। যখন প্রথম শ্বশুর বাবা এই খাবারটা আনতেন, আমার না দেখে কেমন যেন লাগতো, কেমন না লাগবে খেতে, কিন্তু খাওয়ার পরে এত ভালো লেগেছিল। এরপর যতবারই সে আনতো বিভিন্ন ধরনের আইটেম করে শাশুড়ি মা রান্না করতেন, আর আমি খুব মজা করে খেতাম। আমি না, আমাদের বাসার সবাই। তো এখন নিজেই আনি, নিজেই রান্না করি। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, এরপরে একদিন আলু ভর্তা করব, মানে ভর্তাটা বেশি ভালো লাগে। তো খুব সুন্দর করে মাছের সাথে কষিয়ে আমি ঝোল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটিয়ে মাছটা আমি রান্না করে নেবো আলু দিয়ে। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে, আর দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে। আসলে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল আজকের এই রান্নাটা। আজকে এইভাবে আমি প্রথম রান্না করেছি। তবে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে। যদি কোনোভাবে কখনো সংগ্রহ করতে পারেন তাহলে অবশ্যই একবার এভাবে রান্না করে খাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।